আচ্ছা। হুম, আচ্ছা বলছি দাঁড়াও। কি বলেছে এটা দেখো। হ্যাঁ, সায়েন্সটা প্রায় 9 এর চ্যাপ্টারটা সিলেবাস যে যেটা আছে ওইটা অনুযায়ী শেষ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। না আগের দিন না, এটা তোমাদের বাড়ির কাজ যেটা দেয়া ছিল। আচ্ছা দেখো এখানে কি, এখানে এটা কি বলেছে? এখানে এই রিজনিংটা ভালো করে দেখবে। এখানে তোমার যেটা বলেছে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন লেখলে একটা কোড দেওয়া আছে, এটাকে লেখা হয় এইভাবে। তারপরে ডিস্ট্রাকশনকে কি লেখা হবে? তার মানে আমরা করার নিয়ম কি? করার নিয়ম আমরা কিরকম লিখব? কনস্ট্রাকশন, তার নিচে নিচে আমরা তার কোডিং শব্দগুলো বসাবো। ঠিক আছে? ইউ ভি পি ডব্লিউ এ ভি জি কিউ এল। ঠিক আছে? এবার আমি কি বলেছিলাম, যেই লজিক থাক, যেই লজিক থাক, ঠিক আছে? একটা ইজি আমরা বিভিন্ন লজিক আইডেন্টিফাই করার নিয়ম হচ্ছে যেই লজিক থাক, এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম বা একটা ওয়ার্ড লিখলাম, এটা লেন্থ কতটা সেটাকে ডিভাইডেড করে দেবো। কটা লেন্থ? 50-50 করবো আর কি, বর্ডার দিয়ে। এখানে কটা লেন্থে? 3-3-6, 3-9, 9-3-12, মানে ছটা করে আমি হাফ হাফ করে দেবো। ঠিক আছে? 3-3-6, মানে আমি এইটা পার্টিশন দিলাম। তার মানে এ পাশে ছটা, এ পাশে ছটা। এবার দেখবে যেই লজিক হোক, আমার কঠিন লজিক যেগুলো সেগুলো চট করে আমার আইডিয়ায় বা আইডিয়া আয়ত্তের মধ্যে চলে আসবে। এবার এখানে কি লজিক আছে বলো? কি লজিকে এটা হবে বলো? ওই লজিকে যদি হয় নিচের অ্যান্সারটা কি আসবে? মানে একটা হচ্ছে উপর সাইড থেকে নিচের দিকে 2+, একটা নিচের সাইড থেকে উপর দিকে 2+। ঠিক আছে? +2 করে যাচ্ছে প্রত্যেকটা, অ্যারোটা দেখবে ভালো করে ওইদিকে, মানে এখানেও +2, এখানেও +2, কিন্তু ডাইরেকশনটা আলাদা। ঠিক আছে? তার মানে আমার ডিস্ট্রাকশন, আমাদের তো পরীক্ষায় অপশন থাকে, এটা এর দাগে, এটা এর দাগের অপশান, এটা বি এর দাগের অপশান, এটা সি, এটা ডি, এটা ই। ঠিক আছে? এই দাগের অপশানগুলো আছে। এই অপশানগুলো যখন করব, সেই ক্ষেত্রে কি হবে? অপশান টেস্ট বা অপশানের দিকে একটু আমাদের দিকে, অপশানের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। কীরকম লক্ষ্য রাখবো? দেখো আমাকে সব কিছু করার দরকার নেই, আমি কিভাবে অ্যাপ্লাই করছি, বুদ্ধি লাগাচ্ছি দেখো। ঠিক আছে? কনসেপ্ট লাগাচ্ছি। সব কিছু আমি কোডিং করব না, আমি এখানে দেখবে আনকমন শব্দ কোথায় আছে, আনকমন, আনকমন লেটার কোনটা আছে দেখো, প্রত্যেকটা কমন আছে, এখানে এফ এফ কমন আছে। এইদিকে ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট এবার যদি দেখতে চাও, আমি মিডিলের দিকে যদি কোনো একটা পজিশান, এসের পজিশান, এটা উপর থেকে নিচের দিক, নিচের থেকে উপর দিক, উপর থেকে এসের 2 হওয়ার পর কি হয় বলো? এসের 2 হওয়ার পর কে হয়? ইউ হয়। ইউ হয় তো। ইউ, তার মানে অপশানে দেখো 3 নম্বর পজিশনে ইউ কোথায় আছে? এইটাই আছে, এইটাই আছে, মানে এর দাগ আর সি এর দাগের অ্যান্সার হবে। এগুলোকে বাদ, মাথায় আর দরকার। হ্যাঁ, ক্যান নট বি ডিটারমিন নাইন অফ দিস, এটা নিয়ে আলোচনা করছি, এগুলো তো হতে পারে পরে আমরা দেখছি। আমরা আপাতত এখন এগুলো বাদ। ঠিক আছে? আমার অ্যান্সার হতে পারে এ আর সি। আমরা এইভাবে গোটাটা কোডিং করব না, আমরা করব কি, যেইটা আনকমন। এবার চলো এই দুটো। আচ্ছা বলছি, আচ্ছা বলছি, তার মানে এস এর কোড হচ্ছে ইউ, ইউ হচ্ছে 3 নম্বর পজিশনে আছে। তার মানে এ আর সি অ্যান্সার হবে। এ এর দাগে একটা অ্যান্সার হবে, সি এর দাগে একটা অ্যান্সার হবে, বাকিগুলো কোনো মতে অ্যান্সার হবে না। যদি কেউ অ্যান্সার করে ভাবো ভুল করেছো। ঠিক আছে? এবার এ আর সি এর কোন অপশানটা এবার আনকমন আছে? এ আর সি এর কোনটা আনকমন আছে? এবার দেখো লাস্টেরটা আনকমন আছে, পি আর কিউ। লাস্টেরটা যদি হয়, বা তার পাশেরটা দেখো, তার পাশেরটা আর আছে, এস আছে, দেখো একবারে পর পর গেছে। লাস্টেরটা আমরা সবসময় ফাইন্ড আউট করবো, লাস্টেরটা আনকমন। ঠিক আছে? ইউটা বলছি। লাস্ট আমি এটা কমপ্লিট করে দিই, তারপরে আবার প্রথমে বলছি। ঠিক আছে? লাস্টেরটা আনকমন, লাস্টেরটা আমরা ডাইরেকশনটা কোন দিক থেকে যাবে সেটা একটা মেন ব্যাপার। ঠিক আছে? লাস্টের ডাইরেকশনটা কোন দিকে যাবে এটা শুধু লাস্টেরটা ফাইন্ড আউট করবে। ঠিক আছে? লাস্টেরটা কোন দিকে যাবে? লাস্টেরটা এন এর পর 2 ঘর পরে কে আছে? এন এর 2 ঘর পর কে আছে? ওপি। এরটা অ্যান্সার। সবই বোঝা গেল? অ্যান্সার হবে এরটা। তার মানে আমি সবগুলো করলাম না, আমি সময় বাঁচালাম। ঠিক আছে? দুটো কোডিং করে, কার কার, এস এর কোডিং করে আর এন এর কোডিং করে আমি অ্যান্সার পেয়ে গেলাম। আমার হাতে অনেক সময় বেঁচে যাবে।
ঠিক আছে? এইভাবে পরীক্ষায় অপশান যদি থাকে, আমরা এমসিকিউ পরীক্ষা, আমার কম্পিটিটিভ পরীক্ষায় সব অপশানই থাকে, এইভাবে আমাকে অপশানকে কাজে লাগাতে হয়। ঠিক আছে? গোটাটা বসে বসে করবে, তারপরে কোডিং করবে, তারপরে মিলাবে গোটাটা, ওরকম করতে নেই, সময় বাঁচাতে, স্মার্ট হতে হয়। এবার প্রথমে বলে দেই, এইখানে যে লজিকটা ছিল, আরেকবার প্রথম থেকে রিপিট করছি, যে লজিকটা হচ্ছে সিএ কীভাবে কোডিংটা হচ্ছে। একবার হচ্ছে +2 করে ইনক্রিমেন্ট হচ্ছে, কিন্তু ডাইরেকশনাল চেঞ্জ হচ্ছে। প্রথমে আপ টু ডাউন হচ্ছে, তারপর ডাউন টু আপ হচ্ছে। ঠিক আছে? দেখো, আপ টু ডাউন, ডাউন টু আপ, আপ টু ডাউন, ডাউন টু আপ, এইভাবে ইন্টারচেঞ্জ হয়ে +2 ইনক্রিমেন্ট হচ্ছে। তার মানে আমি এসের কোড কেন করলাম? অপশানে দেখবে এসের কোড, আমি যে কোনো একটা কোড প্রথমে বার করে নেবো। এসের জায়গাও কিন্তু ইউ ইউ আছে, তুমি ফার্স্ট অপশানটাও করতে পারতে। আমি যদি ফার্স্ট অপশান করতাম তো কেউ বলতে, তোমরা বলতে স্যার কেন আপনি 3 নম্বরটাই করলেন, প্রথমটা করলেন না কেন? প্রথমটা করলেও হতো, একই ব্যাপার। ঠিক আছে? আমি যে কোনো একটাকে টার্গেট করেছি, এসটাকে ধরেছি, এসটা করে নিয়েছি। কেউ যদি বলতে না স্যার আমি প্রথমেরটা করবো, ঠিক আছে, হ্যাঁ প্রথমেরটা করলেও হবে। ডি এর পর 2 ঘর কী হয়? এফ হয়। ঠিক আছে? এফ, এফ হয়। তার মানে এফ কোথায় কোথায় আছে সেটা রেখে দিয়ে বাকিগুলো বাদ। প্রথম ফার্স্ট এফ আছে, এরটা সি এরটা একই অপশানই যাচ্ছে, বাকি অপশানগুলো বাদ হয়ে যাচ্ছে। তারপরে তুমি দেখতে এবার কোন অপশানটা, তারপরে তুমি সেকেন্ডেরটা বা সেকেন্ডেরটাও কমন আছে, প্রথমেরটা এ আর সি এর মধ্যে অ্যান্সার হতো। তারপরে তুমি যে কোনো যেটা আনকমন লাস্টেরটাও দেখতে পারতে, লাস্টেরটা দেখে পি হয়ে যেত, তার মানে অ্যান্সার সি এরটা হবে। ঠিক আছে? সরি, সি নয়, এ এরটা হবে। এইভাবে আমরা ফাইন্ড আউট করবো। এবার বোঝা গেছে শ্যামব্রত? আর কার প্রবলেম আছে? এই যে নতুন টাইপটা আমরা আজকে প্র্যাকটিস করব কোডিং ডিকোডিংয়ের, 6 থেকে 10 নম্বর 10টা কোশ্চেন থাকবে। আমরা 6 নম্বর কোশ্চেন থেকে 10 নম্বর কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলো, ঠিক আছে, এই ইনস্ট্রাকশনের মাধ্যমে তোমাদেরকে করতে হবে। তোমাকে এখানে কি দেওয়া আছে ভালো করে বুঝবে ব্যাপারটা। এখানে তোমার দেওয়া আছে কিছু কোড দেওয়া আছে, ঠিক আছে, যেই কোডের, যাকে @ বলা হয়, হ্যাচ আর স্টার দিয়ে, প্রত্যেকটা ওয়ার্ডকে একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে এই নয় রয়েলের কোড, এই যে রয়েল রেখা আছে, রয়েলের কোড @, মানে এরকম পরপর। তার মানে তোমরা ভাববে লিগ্যালের কোড, ঠিক আছে, হ্যাঁ সরি স্টার, এরকম নয়। কার কোড কোনটা আমরা জানি না, কিন্তু এই যে 3টা ওয়ার্ড দেখতে পাচ্ছ, এই 3টা ওয়ার্ডের কোড এই 3টার মধ্যে যে কোনো একটা। এবার আমাদের দিকে এখানে কি ফাইন্ড আউট করতে হয়, এখানে ভালো করে আমাদেরকে বুঝতে হয়, প্রত্যেকটার কোড ফাইন্ড আউট করতে হয়, কোনটা কার কোড। কি করে বুঝবো কোনটা কার কোড? বুঝার নিয়ম সব থেকে সোজা, দেখো ভালো করে বুঝবো কি করছি। রয়েল কোথায় কোথায় আছে দেখো, রয়েল আছে এই বাক্যে, আর কোন বাক্যে আছে? রয়েল আর কোনো বাক্যে আছে? নেই। এই যে 4টা বাক্য আছে, 1 2 3 4, 4টা বাক্যের মধ্যে রয়েল আর কোনো জায়গায় নেই। তার মানে এমন একটা কোড, যেই কোডটা এখানেই আছে আর কোথাও নেই, এমন একটা সিম্বল। এখানে কোন সিম্বল এখানে আছে আর কোথাও নেই? @, ঠিক তো? যে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে বলবে @। তার মানে রয়েল রয়েল এই বাক্যেই আছে আর কোনো বাক্যে নেই। কোনো বাক্যে রয়েল আছে? নিচের 3টে বাক্যের মধ্যে বলো, আছে কি রয়েল? নেই তো। তার মানে এখানে এমন একটা সিম্বল শুধু এখানেই আছে আর কোথাও নেই। সেই সিম্বলটা কি? @। তার মানে রয়েলের কোড @। এইভাবে প্রত্যেকটা কোড আমাকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে চলো লিগ্যালে যাই। লিগ্যালের কোডটা আমরা ফাইন্ড আউট করবো। লিগ্যাল কোথায় আছে? এখানে আছে। দাঁড়াও, লিগ্যালেরটা কালারটা আমি অন্য কালারে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। লিগ্যাল এখানে আছে, ঠিক আছে। এগুলো করতে মজাও লাগবে, এগুলো করবে একবারে বিশাল নাম্বার পাওয়া যায়। তিন তিন জায়গায় আছে। তার মানে এমন একটা কোড এই 3টা বাক্যে আছে, আর কোথাও থাকবে না। মানে এমন একটা সিম্বল, কোনটা দেখো ভালো করে মিলাও। স্টার এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আর দেখো এই বাক্যেতে নেই। তার মানে ওখান থেকে আমি ফাইন্ড আউট করতে পারলাম লিগ্যাল, তার কোড হচ্ছে স্টার। ঠিক আছে? এরপরে চলো, তার মানে যেটা পড়ে আছে এটা, এটা কার কোড হবে? একটাই পড়ে আছে। এরকম করে প্রত্যেকটার কোড আমরা ফাইন্ড আউট করতে পারবো, প্রত্যেকের কোড। এটার কোড হ্যাজ হবে, ঠিক আছে। এই যে দেখো এখানে কমন আছে এটা আর এটা,
এই দুটো বাক্যে কমন আছে হ্যাজ, এই দেখো হ্যাজ, হ্যাজ আর কোথাও নেই। আমি না করেই কি করে বলে দিলাম, এই দুটো পেয়ে গেছি, একটা পড়ে আছে ওর জন্য না করেই বলে দিলাম। দেখো কমন, আমার লজিকও মিলে গেছে, তার সমস্যা নেই। আচ্ছা, এবার চলো গোল্ড। গোল্ডের কোড কি হবে? এরকম করে আমি প্রত্যেকটা কোড ফাইন্ড আউট করে নেই, ঠিক আছে? আর আমরা এর প্রত্যেকটা কোড ফাইন্ড আউট করবো না, আমরা করবো কোশ্চেন দেখে। চলো কোশ্চেন দেখে এবার আলোচনা করি, সময় নষ্ট না করে। কোশ্চেনে যেরকম থাকবে সেই কোডগুলোই আমরা ফাইন্ড আউট করবো, বাকিগুলো করতে যাবো না বেকার, সমস্ত কোড আমরা ফাইন্ড আউট করতে যাবো না, ঠিক আছে? চলো তবে কোশ্চেনটা কি হবে এটা আমরা করা আছে বলে, নাহলে আমি সবগুলো ফাইন্ড আউট করতে যাব না, আমরা কোশ্চেন দেখে কোডিংটা করব, ঠিক আছে? কোশ্চেন দেখে কীরকম, আমাকে লিগেলের কোড, লিগেলের কোড ফাইন্ড আউট করতে বলছে। লিগেলের কোড কোনটা? এটা লিগেলের কোড, এটা। তার মানে লিগেল মানে এটা, লিগেল দু জায়গায়, তিন জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সঙ্গে সঙ্গে দেখে বলবো তিন জায়গায় কমন আছে, স্টার, স্টারে অ্যান্সার মারবো, এটাই অ্যান্সার, পট করে অ্যান্সার হয়ে যাবে, স্পিডে হবে। ওর জন্য এই সমস্ত কোশ্চেন ব্যাংকের পরীক্ষায় থাকে, ঠিক আছে? ব্যাংকের পরীক্ষা ওর জন্য 6 মাসে চাকরি করা যায় যদি কেউ ভালো করে পড়ো, প্রত্যেক দিন 10 থেকে 12 ঘন্টা। কিন্তু সেখানে একটু ইংলিশটা সমস্যা করে, ইংলিশ যে স্ট্রং হবে, ব্যাংকের ইংলিশ একটু অন্য লেভেলের হয়, ঠিক আছে? অন্য পরীক্ষার থেকে সম্পূর্ণ ডিফারেন্স। কেউ যদি ইংলিশে স্ট্রং হও তবে, ঠিক আছে, ব্যাংকের পরীক্ষায় 6 মাসে চাকরি পাওয়া যায়, ঠিক আছে? আর যেখানে হচ্ছে কোনো করাপশান হয় না, করাপশান ফ্রি, ঠিক আছে? আচ্ছা, এর পরের কোশ্চেনে চলো, তাহলে এটা অ্যান্সার কি হবে? সবই বোঝা গেছে। তার মানে গোল্ড, গোল্ডের কোড কি? সঙ্গে সঙ্গে আনতে ভাবো, আমি এইগুলো করে রাখিনি, ঠিক আছে? সঙ্গে সঙ্গে ফাইন্ড আউট করবো গোল্ড, সঙ্গে সঙ্গে দেখবো গোল্ড কোথায় কোথায় আছে, গোল্ড আছে এখানে, এখানে, আর কোথাও নেই। তার মানে এই দুটো জায়গায় কমন কি আছে, আর কোথাও নেই। দেখো পার্সেন্টেজ, তার মানে গোল্ডের কোড হচ্ছে গোল্ড, ঠিক আছে? এবার লিগেস এখানে কোথাও আছে, দেখো এটা হচ্ছে একটু, এখানে আছে এক জায়গায়, আর কোথাও নেই। তার মানে এমন একটা কোড এইখানেই আছে সিম্বল, যেটা অন্য কোথাও নেই। তার মানে পার্সেন্টেজ আর হচ্ছে স্টার, সরি জিজ্ঞাসা, মানে এইটা অ্যান্সার হবে নাকি? হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা, কোথায়, কোথায় কোথায় অ্যান্ড চিহ্ন আছে? আমি তোমাকে, আমি একটু যখন এই ক্লাসটা করাই প্রথমে, আমার কথাটা শুনেছিলে? এখানে পজিশন ডিপেন্ড করে না, রয়্যালের কোড এম পার্সেন্ট, এটা বাই ডিফল্ট কোইন্সিডেন্ট মিলে গেছে, যে ফার্স্ট পজিশনে এম পার্সেন্ট আছে। তুমি বলতে যাচ্ছ গোল্ড এখানে আছে লাস্টে, কি বলো? হ্যাঁ বলো। কোথায় কোশ্চেন মার্ক? আরে বাবা, আমি ওইটাই তো বলছি। আমি কি বলছি, যে যে যার পজিশনে সোজা সিম্বল হয় না, এখানে আমাকে কম্পেয়ার করে করতে হয়। সেকেন্ড নম্বর, সেকেন্ড সেন্টেন্সে গোল্ড আছে, থার্ড সেন্টেন্সে গোল্ড আছে, তার মানে এমন একটা কোড, যে কোডটা সেকেন্ড আর থার্ডে আছে আর কোথাও নেই, সেই কোডটা কোনটা? সেই কোডটা পার্সেন্টেজ। পজিশন দেখতে নেই এখানে, পজিশন দেখলে তুমি ভুল করবে। কি বললাম বুঝলে? পার্সেন্টেজটাই হচ্ছে গোল্ডের কোড, পজিশন দেখতে নেই। আর এখানে কোইন্সিডেন্ট রয়্যালের কোড এম্পারসেন্ট, এখানে পজিশনগুলো মিলে গিয়েছে এক জায়গায়, এই দেখো মিলে গিয়েছে ফার্স্ট পজিশন। কিন্তু তুমি যদি রয়্যালের কোড অন্য জায়গায় যেমন দেখতে চাও, তখন কিন্তু সেই একই রকম উল্টাপাল্টা থাকতে পারে, এখানে মিলে গেছে কোইন্সিডেন্ট। কিন্তু পার্সেন্টেজটা গোল্ডের কোড নয়, কে বলছে? পার্সেন্টেজ গোল্ডের কোড কেন নয় তুমি বলো তোমার লজিক অনুযায়ী। আমি তো এটা এতক্ষণ কি বললাম, ওইটাই তো বললাম, পজিশন দেখতে নেই এখানে, এখানে লজিক দেখতে হয়। দেখো, সবাই করে দিবে, ঠিক আছে? তবে এত লজিক শেখানোর কি আছে? তুমি যদি পজিশন দেখো, তুমি তো প্রথমেই কোশ্চেন করতে পারতে, স্যার এটা শেখানোর কি দরকার? পজিশন যে যার পজিশন, সে বাচ্চা ছেলে 1 বছরের ছেলেকে দেখালেও যারা ও আঁকো শিখে, সেও বলে দিবে যে বাবু রয়্যালের কোড এম্পারসেন্ট, একবার যদি বলে দেওয়া হয়। এটা প্রথম পজিশন, যারা নাম্বারের পজিশন শিখে যায় তারাও বলে দিবে। তবে এটা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেওয়ার মানে কি? এখানে পজিশন ভ্যারি করে না, এখানে লজিক ভ্যারি করে। লজিক কি? কমন যে সেন্টেন্সগুলো থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে কোন বাক্যটা কমন আছে, সেই কমন বাক্যের
কোডিংগুলোও কমন থাকবে। যেই কোডটা ওই বাক্যেই কমন আছে শুধুমাত্র, সেই কোডটাই অ্যান্সার হবে। ঠিক আছে? এখানে যেমন গোল্ডের কোড ফাইন আউট করতে গিয়ে দেখলাম সেকেন্ড বাক্য আর হচ্ছে থার্ড নম্বর সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স আর থার্ড নম্বর সেন্টেন্সে পার্সেন্টেজ সাইন আছে, আর কোথাও নাই। তার মানে গোল্ডের কোড পার্সেন্টেজই হবে। কি বললাম বুঝলে? আচ্ছা, এইভাবে তার মানে এটা অ্যান্সার কি করলাম আমরা? কোডটা কি বলেছে দেখো, এই কোডটা কি বলেছে, হুইচ ওয়ার্ড ইচ কোড হ্যাজ, এটা একটু রিভার্স করে দিয়েছে, তোমাকে হ্যাজ কার কোড জানতে চাইছে, হ্যাজ। তার মানে এই যে হ্যাজ দেওয়া আছে, তার মানে আমি এইখানে যেরকম দেখতাম সেটা এখানে দেবো। হ্যাজ কোথায় কোথায় আছে? হ্যাজ আছে এখানে আর আছে এখানে। তার মানে এমন একটা ওয়ার্ড যেখানে যেই ওয়ার্ডটা লাস্ট সেন্টেন্স আর ফার্স্ট সেন্টেন্সে আছে, সেই ওয়ার্ডটা কি? হ্যাঁ, এটা হবে, মানে এই অপশানটা। বুঝা গেল? চলো পরের কোশ্চেনে। আশা করি প্রত্যেকের মধ্যে ডাউট ক্লিয়ার হয়েছে। এটা এই কোশ্চেনগুলো কি? আচ্ছা, আমার কার কোড বার করতে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড হ্যাজ বিন কোড অ্যাজ এম্পারসেন্ট। ঠিক আছে, এম্পারসেন্ট কার কোড, তার মানে উল্টাভাবে দেখবো এখানে এম্পারসেন্ট কোথায় আছে, এম্পারসেন্ট শুধু এই জায়গায় আছে, আর কোথাও নাই। দেখেই বলে, স্পিডে দেখেই বলে দিচ্ছি। তার মানে এমন একটা শব্দ এইখানে আছে আর কোথাও নাই। হোপ, আর কিছু আছে কি? এবার একটা জিনিস দেখো, যখন হোপ দেখবে আরেকটা জিনিস দেখো, তুমি হোপ বললে তো, দেখো এখানে একটা টুইস্ট আছে। কিরকম টুইস্ট? ভালো করে দেখো, লক্ষ্য করবে। দেখো অ্যাম্পারসেন্ট এমন একটা কোড এখানে আছে যেটা হচ্ছে অ্যাম্পারসেন্ট। ঠিক আছে, হোপ, আমি তোমাকে কি বললাম, এমন একটা শব্দ এখানে আছে আর কোথাও নাই। কি আছে? হোপ আছে আর একটা লাইভ আছে। ভালো করে লক্ষ্য করো, আছে না? লাইভ আর অন্য কোথাও আছে, অন্য কোনো বাক্যে? তার মানে তুমি কি করে বলবে হোক? লাইভও তো হতে পারে। সৌভিক, বলো, কি বললাম বুঝতে পারলে? হোপও হতে পারে, লাইভও হতে পারে। আমার লজিক অনুযায়ী আমি কি বললাম, যে এখানে অ্যাম্পারসন আছে এমন একটা শব্দ এখানে আছে আর কোথাও থাকবে না। তার মানে এমন একটা কন্ডিশন পেয়ে গেলে যেখানে হোপও আছে লাইভও আছে, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে অপশান হবে, আমি এখানে অপশানগুলো লেখা নেই, আমি অপশানগুলো লিখছি। এটা এক নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এখানে 4 নম্বর অপশানে কি লেখা আছে দেখো, আইদার 2 অর 3। সেই ক্ষেত্রে এই ধরনের অ্যান্সার সিলেক্ট করতে হবে। বুঝা গেল না? কারো ডাউট আছে? আচ্ছা দেখো, না শুনে শুনে বলে দিলে লোকে। আচ্ছা, আচ্ছা দেখো, আমাকে কিসের কোড জানতে যাচ্ছে? হোয়াট ইজ দ্য কোড ফর রেড, রেডের কোড। রেড কোথায় আছে সেটা আগে সঙ্গে সঙ্গে ফাইন্ড আউট করো। আমি সবার কোড ফাইন্ড আউট করবো না, আমি ফাইন্ড আউট করবো রেড এখানে আছে, রেড আছে আর এখানে, এখানে আর কোথাও রেড আছে? রেড নেই। তার এই দুটো শব্দের মধ্যে কোনটা কমন আছে এই দুটো বাক্যে দেখতে হবে। এই দুটো বাক্যে কমন আছে সেগুলো আগে দেখো। গেট আছে, গেট উপরেও আছে, এটা বাদ, গেট হবে না। পেট যদি দেখো, পেট এখানে আছে, নিচে নেই, লাস্টেরটায় আছে, পেটও হবে না। আচ্ছা, ডব্লিউটি যদি দেখো, ডব্লিউটি 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 কোথাও নেই, ঠিক আছে, ওইটাও হবে না। তার মানে ভেট এখানে আছে, এখানে আছে, আর কোথাও আছে কি তাও চেক করে নিও একবার, না নেই, তার মানে ওটা হবে। বুঝা গেল? এরকম যত স্পিডে করবে, এগুলো প্রথমে করতে করতে একটু চোখের অন্যমনস্ক হয়, ভুল হয়, প্র্যাকটিস করতে হবে। যত ভুল করবে তত ভাববে পরীক্ষায় ঠিক হবে। যত ভুল করবে তত হচ্ছে তোমার নিজের মধ্যে যে সমস্যাটা তুমি বুঝতে পারবে, তবে সেই সমস্যাটাকে তুমি সমাধান করবে। এখানে মেন যেটা বলেছে, এখানে কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করবে। কোটেশনে যেই শব্দগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডের তোমাকে মানে ফাইন্ড আউট করতে হবে। কোটেশনে বলেছে অরেঞ্জ ইজ রেড, তিনটা শব্দের মানে, ওই জন্য তিনটা কোড দেওয়া আছে। এখানে একটা কথা হচ্ছে, স্যার এখানে ইজের কোড দেওয়া নেই, তোমাদের কোশ্চেন থাকবে, স্যার এখানে তো কোটেশনের মধ্যে কোথাও ইজ নেই, ইজ তো বাইরে আছে, নর্মাল যেরকম ভার্ব হিসাবে ব্যবহার হয়, ঠিক আছে, কিন্তু ইজের কোড কি করে পাবো, এটা একটা কোশ্চেন। চলো এবার কি আগে যেটা পাবো সেটা আগে বার করে নেই, তারপরে ইজের ব্যাপারটাই যাচ্ছি। অরেঞ্জ কোথায় কোথায় আছে দেখো, অরেঞ্জ আছে এখানে, এখানে, আর কোথাও নেই। স্পিডে চোখ বুলালেই দেখা যাবে প্রথম আর লাস্টে। তার মানে এমন একটা কোড যেটা প্রথম আর লাস্টেই আছে, সেই কোডটা কি?
বলো। আমি দেখতে পাচ্ছি বেড প্রথমে আছে, লাস্টে আছে, আর কোথাও নেই, মিডিলে দুটোই নেই। তার অরিজিন কোড হবে বেড। রেডের চলো ফাইন্ড আউট করি। রেড কোথায় আছে? রেড আছে মিডিল দুটোই। এর আগে ফাইন্ড আউট করেছিলাম, এই যে দেখেছি ভেট। তার মানে আমার অ্যান্সার এমন একটা অপশান যেখানে রেড আর বেড আর ভেট থাকবে। বেড আর ভেট কোথায় কোথায় আছে? এইটাই আছে, আর কোথাও নেই। বেড আর ভেট একসাথে আর কোথাও নেই। আর কোথাও আছে কি? কোথাও নেই। সেকেন্ড, না বেড আর ভেড আছে, হ্যাঁ বেড আর ভেড আছে, এই দুটো আছে, আর কোথাও নেই। এবার চলে এই দুটোর মধ্যে আমার অ্যান্সার কোনটা হবে। ঠিক আছে, ভালো করে দেখো, এই দুটোর মধ্যে বেড ভেট, বেড ভেট, যেই কোডটা থাকবে, দাঁড়া এবার বলে দেই, যেই কোডটা বাকি আছে সেই কোডটা নিশ্চয়ই ইজের হবে। তার মানে এমন একটা কোড যেই কোডটা এই কোশ্চেনের মধ্যেই নেই। কি বললাম? এমন একটা কোড যেই কোডটা কোশ্চেনের মধ্যেই নেই, কারণ এই ইজটা কোশ্চেনের মধ্যে নেই। এখানে ইজ দেওয়া আছে, গোটাটার মধ্যে ইজ দেওয়া আছে, বলো এখানে ইজ আছে কি? নেই। তার মানে এমন একটা ইজের কোড হবে যে কোডটা এই কোশ্চেনের মধ্যেই নেই, সেইটা তোমাকে ভেবে নিতে হবে। তার মানে এই দুটোর মধ্যে রেট দেখো, কোশ্চেনের মধ্যে রেট 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 রেট, এই যে এখানে আছে, এখানে আছে, তার মানে এক হবে না। জেড দেখো, জেড আছে নাকি দেখো কোথাও? জেড 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 দেখো, জেড কোথাও নাই। জেড ইটি আছে কি কোথাও? হ্যালো, নেই। তার মানে জেড হবে, এইটাই টুইস্ট। এইগুলোই সবাই ভুল করে। ঠিক আছে, এই যদি কঠিন, এই এই ক্যাটাগরিতে যদি কোনো কোশ্চেন কঠিন হয়, এই ধরনের কোশ্চেন হয়। এর থেকে এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন। এর বাইরে আর কে থাকলে, কোন থাকলে, কে থাকলে বলো? জেড থাকলে, জেড থাকলে বলতে মানে এখানে যদি থাকতো তবে কোশ্চেন ভুল হতো, কোশ্চেন দিত না, অন্য কিছু দিত জেডের বদলে। কোশ্চেন যে করছে সেটা ভেবেই তো দিয়েছে না। ঠিক আছে, যে তো সবার উপস্থিত বুদ্ধিটা কেমন সেটা দেখি। তার জন্য যদি জেড এখানে থাকতো, এখানে জেড দিত না, অন্য কিছু দিত তখন। এটাই সিম্পল, বুঝা গেল? ওরকম কোশ্চেন হয় না তখন, বুঝা গেছে? তখন দেখবে তোমার কোন সময় নিজের পড়তে পড়তে সময় কেটে যাচ্ছে নিজেও বুঝতে পারবে না। ঠিক আছে, পড়তে ভালো লাগবে, কবে চাকরি পেয়ে গেছো তাও বুঝতে পারবে না। আর ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট কি হয়, চাকরি পাওয়ার জন্য পড়ে, জানার জন্য পড়ো। দেখবে চাকরি অটোমেটিক তোমার পিছনে চলে আসবে। থ্রি ইডিয়ট সিনেমার ডায়লগ মনে আছে? থ্রি ইডিয়ট সিনেমা কে কে দেখছো বলো? থ্রি ইডিয়ট সিনেমাটা দেখবে, কারণ কারণ থ্রি ইডিয়ট সিনেমাটা দেখার পরই আমার জীবনে অনেক মোড় ঘুরে গেছে পড়াশোনার রেসপেক্টে বলতে পারো। তার আগে আমি যে খুব খুব ভালো স্টুডেন্ট এরকম ছিলাম না। কলেজে ফার্স্ট ইয়ারে যখন পড়তাম সেই বছর থ্রি ইডিয়ট রিলিজ হয়। থ্রি ইডিয়ট দেখার পর, ঠিক আছে, অন্য রকমের একটা চিন্তা ভাবনা আসবে। সিনেমাও দেখতে হয় পড়তে পড়তে। ঠিক আছে, আমরা সবাই কি সিনেমা দেখি? ঠিক আছে, মারপিট দাঙ্গা, ঠিক আছে, এইসবের সিনেমা দেখি। মোটিভেশনাল সিনেমা দেখবে, সিনেমাও দেখা হলো, ভালোও লাগবে, পড়তে মন যাবে। আচ্ছা, এটা অ্যান্সার বলো এবার কি হবে? সেট কাট কোড, সেট, সেট হচ্ছে কার কোড? চলো সেট কোথায় আছে দেখে নাও। এখানে আছে স্পিডে, ওখানে আছে, আর কোথায় আছে? এখানে আছে, আর কোথাও নেই। আমি এই দুটো বাক্যের মধ্যে কমন আছে কি দেখি? এখানে আছে, হ্যাঁ, এটা অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা, গ্রে এর কোড কি বলছে? গ্রে হচ্ছে সেকেন্ড আর হচ্ছে থার্ড, লাস্ট ফোর্থ নম্বর বাক্যে আছে। সেকেন্ড আর ফোর্থে কমন কি আছে দেখে নাও। ঠিক আছে, যেটা অন্য কোথাও নেই। হ্যাঁ, তাও আবার দেখবে অন্য কোথাও নেই নাকি দেখতে হবে কিন্তু। নাইলে দেখাবে তিন জায়গায় কমন আছে, তুমি দুটোই কমন দেখে দাগ মেরে দিচ্ছ। এটাও ভুল করে অনেকে। আমার ভুল হয়েছিল, আমি যখন করতাম প্রথমে প্র্যাকটিস করতাম সেই সময় আমারও ভুল হতো। আমি কীরকম করতাম বলে দিচ্ছি আমার কীরকম ভুলটা হতো। তাড়াতাড়ি করার জন্য সময়ের দেখে গ্রে গ্রে এই দুটোই করে আছে, তার কোথাও নেই। আমি কি দেখতাম, এখানে পেট আছে, এখানে পেট আছে, উপরে যে পেট আছে সেটা লক্ষ্য করতাম না। ঠিক আছে, ওই পেট দেখে সঙ্গে সঙ্গে চোখে পড়ে যাচ্ছে ওটা, ওইটাকে দাগ মেরে দিতাম। ঠিক আছে,
এখানে কি সেরকম আছে কিছু? না, এরকম সেরকম কোনো কম্বিনেশন নেই, নাহলে এখানে বুঝতে পারতে। এটা হচ্ছে অ্যান্সার কি হবে তার মানে? এখানে হচ্ছে পেড অ্যান্সার হবে। ঠিক আছে? এটা এটা অ্যান্সার সেকেন্ডটা, অরেঞ্জের কোড বেট। মানে কোন কম্বিনেশনটা ঠিক কোশ্চেন বলেছে, তার মানে অরেঞ্জ অরেঞ্জ জুজে। হ্যাঁ, এই ক্ষেত্রে কি করতে হতো আমাকে, যেহেতু আমাদের আগে অরেঞ্জের কোড বেট বার করেছিলাম, ওই জন্য দেখে এক চান্স হয়ে গেল। কিন্তু পরীক্ষায়, ব্যাংকের পরীক্ষা বাদ দিয়ে সমস্ত পরীক্ষায় তো এরকম ধরনের কোশ্চেন একটা কি দুটো থাকে, তার থেকে বেশি দেয় না কোশ্চেন। ব্যাংকে এরকম 5টা নাম্বারের কম্বিনেশনে কোশ্চেন থাকে, একই কোশ্চেন 5টা থাকে, মানে ইনস্ট্রাকশনের রেসপেক্টটা ফলো করে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের কি করতে হতো, যেহেতু আমরা জানতাম না, প্রত্যেকটার কোড স্পিডে দেখতে হতো, কিছু করার নেই তখন। আমাকে স্পিডে দেখতে হবে, গ্রিন চেক করতে হবে। ঠিক আছে? একটাই হবে, সেই একটাকে ঠিক করতে হবে, আর কিছু করার নেই। এটা আমরা আগে সলভ করেছি আগের কোশ্চেনগুলোতে। অরেঞ্জের কোড বেড, ওই জন্য বেডটাই ডাং মারলাম। আর যদি একটাই কোশ্চেন থাকতো তখন তোমাকে এইভাবে, এই ধরনের টাইপটাই কি বলেছে দেখো, কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে 25 থেকে 27টা কোশ্চেন থাকবে, এরকম কম্বিনেশন থাকবে, বা তোমাদের অন্য পরীক্ষা, নর্মাল পরীক্ষাগুলো হলে একটা কি দুটো থাকে। গিভেন দ্য বিলো আর দ্য কোড, কিছু কোড দেওয়া আছে, ফর এ ফিউ আলফাবেট, কিছু আলফাবেট, বেজ অন দ্য, ঠিক আছে, বেজ অন দ্য কি আছে দেখি এ পাশে, বেজ অন দ্য দেওয়া আছে। ও আচ্ছা, এটা ওই তো দেখাই যাচ্ছে লাস্ট পর্যন্ত, আমার শেষে আর কিছু নেই, ওইটাই বেস অন দ্য কোডিং। ঠিক আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, কোশ্চেন কিছু দেওয়া থাকবে। আলফাবেট কোনটা? এটা আলফাবেট, টি এন পি কিউ আর এরকম করে দেওয়া আছে, টি এন পি সি জি এ এস ই। ঠিক আছে? আর তার সিম্বল দেওয়া আছে, টিকে রিপ্রেজেন্ট করা হয় ডলার দিয়ে, এনকে পার্সেন্টেজ দিয়ে, এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, কোডিংটা দেওয়া আছে। এবার চলো আমরা কোশ্চেনে যাই, একটা কোশ্চেনের রেসপেক্টে কীভাবে সেটাকে অ্যাপ্লাই করা যায় সেগুলো আলোচনা করি, বা কী ধরনের কোন ক্যাটাগরিতে কোশ্চেনগুলো আছে সেই টাইপগুলো একটু আলোচনা করি। ঠিক আছে? চলো একটা কোশ্চেন আমি দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি বলেছে দেখো। হ্যাঁ, সেকেন্ড অ্যান্সার, আচ্ছা আমি বলে দিচ্ছি লজিকটা। এই আগেরটার মতোই প্রায় একই রকমের কোশ্চেন। তোমাকে বলছে হাউ উইল দ্য ওয়ার্ড পেনস বি রিটেন দ্য কোড ল্যাঙ্গুয়েজ, পেনকে কি ল্যাঙ্গুয়েজে লেখা হয়? দেখো এটা একবারে সিম্পল। পেন, পি এর কোড কি? পি এর কোড কি? এটা কি সাইন? এটা রুট সাইন বলা হয়। ঠিক আছে? এর কোড কি? সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্লাস। এবার যখন করবে, গোটাটা করবে না, আমি আগের ক্ষেত্রেও বলেছিলাম, এরকম যদি করতে যাও কি হবে, সময় নষ্ট। কেন সময় নষ্ট? পি এর কোড প্রথমে স্টার্ট আছে, এখানে পজিশন ভ্যারি করে এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে। পি এর কোড রুট, ঠিক আছে, রুট সাইন, যেটা রুট সাইন প্রথমেই থাকবে, পি এর রেসপেক্টে প্রথমেই থাকবে। ইয়ের কোড প্লাস ইয়ের পজিশনের জায়গায় থাকবে। এই টাইপটাই পজিশন ভ্যারি করে, এটা মনে রাখবে। পেন তার মানে পি প্রথমে আছে, তার মানে রুট প্রথমে থাকবে। কোন অপশান? ভালো করে দেখো, 1 2 3। একটু ধরো তো, একটা ফোন আসছে। ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, তার মানে এখানে পজিশন ভ্যারি করে। পজিশন কি? দেখো, পি এর জায়গায় রুট সাইন, তার মানে রুট সাইন কোথায় আছে দেখে নাও। রুট সাইন প্রথমে এক জায়গায় আছে, আর কোথাও নেই, বা কোনো অপশানেও নেই, সেটা পরের কথা। প্রথমেই আছে, তার মানে দুয়ের টেন্সে দেখো, এক চান্সে। বাকি দেখারই দরকার নেই, যদি কমন থাকতো তখন হতো। কি বললাম বুঝতে পারলে? হ্যালো, চলো পরের কোশ্চেন আরেকটা আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনের টাইপটা অন্য রকমের আছে। কোশ্চেনটা সরাসরি কোড জানতে যায়নি, তোমাকে কোশ্চেনের কোডটা একটু ঘুরিয়ে জানতে চেয়েছে। কীরকম? ইফ দ্য কোড ফর টি ইজ এক্সচেঞ্জ উইথ আই, মানে টি যেখানে থাকবে, টি ইজ, টি এর কোডটা, ঠিক আছে, টি ইজ এক্সচেঞ্জ উইথ আই, মানে টি এর কোড আই এর কোড এক্সচেঞ্জ হবে। আই যেখানে থাকবে সেখানে টি এর কোড বসবে, টি এর কোড যেখানে থাকবে সেখানে আই এর কোড বসবে। ঠিক আছে? আই যেখানে থাকবে টি এর কোড, টি যেখানে থাকবে আই এর কোড। ঠিক আছে? এক্সচেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়াও, দেখা যাচ্ছে তো? আচ্ছা, তার মানে টি এর কোড, টি যেখানে থাকবে সেখানে আই এর কোড বসবে, আই যেখানে থাকবে টি এর কোড, এক্সচেঞ্জ এক্সচেঞ্জ। তার মানে টি আর আই এক্সচেঞ্জ হবে। আচ্ছা, এন আর কে এক্সচেঞ্জ হবে। ঠিক আছে? এইভাবে চলতে থাকবে। তাহলে কীভাবে? এ অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন বলা আছে। তাহলে কীভাবে লজিকটা দেখো, টি আর আই এক্সচেঞ্জ, মানে প্রথম আর লাস্ট এক্সচেঞ্জ হচ্ছে, তারপরেরটা এক্সচেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তারপরে পি এর সাথে কার এক্সচেঞ্জ হবে? এইচ এর।
সি এর সাথে এক্সচেঞ্জ হবে কার, ই এর। জি এর সাথে এক্সচেঞ্জ হবে এস এর, এর জায়গায় থাকবে। এইভাবে আমরা যদি দেখি, সবার প্রথম এস এর কোড কি হবে, এস কার সাথে এক্সচেঞ্জ হবে, এস এক্সচেঞ্জ হবে জি এর সাথে, নাকি? ঠিক তো? ঠিক তো? বলো, তাড়াতাড়ি রেসপন্স কর কেউ একজন। এস জি এর সাথে এক্সচেঞ্জ হবে, এস হচ্ছে জি এর সাথে এক্সচেঞ্জ হবে, এখানে এস আছে স্কিপের, ঠিক আছে, এস জি এর সাথে এক্সচেঞ্জ হবে। হ্যাঁ, প্রথম আর লাস্ট এক্সচেঞ্জ হচ্ছে। এইভাবে যদি করে যাই কম্বিনেশন দেখবে এস জি আর এস এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। জি এর কোড, তার মানে জি এর কোড কত, স্টার, মানে প্রথমে স্টার থাকবে, যেই অপশানে প্রথমে স্টার আছে সেটা অ্যান্সার, লাস্টেরটা। বোঝা গেল? আর বাকিগুলো করব না, অত সময় নষ্ট করে লাভ নেই, যেহেতু অপশান প্রত্যেকটা আলাদা আলাদা। প্রথমে স্টার আছে এইটাই, আর কোথাও নাই প্রথমে স্টার, বা কোনো অপশানে স্টারও নেই, দেখো স্টার কথা কথাটাই ইউজ করেনি। আচ্ছা, রিপিট করে দিচ্ছি, ভালো করে দেখো। তোমাকে বলেছে প্রত্যেকটা কোড এক্সচেঞ্জ হবে, কীরকম, টি এর কোড আয়ের জায়গায় এন কে এক্সচেঞ্জ হবে। তার মানে কীভাবে হচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। কীভাবে হচ্ছে, প্রথমের কোড লাস্টের সাথে এক্সচেঞ্জ হচ্ছে, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি। তারপরের কোডটা তারপরে লাস্টের সাথে এক্সচেঞ্জ হচ্ছে, তারপরের কোডটা তারপরে লাস্টের সাথে, এইভাবে চলতে আছে। তারপরে তারপরের সাথে, তার মানে জি কার সাথে, এস এর সাথে, এইভাবে হবে। এ এক্সচেঞ্জ হবে না, এর কোডে নিজেই বসবে, এর কোডে নিজে বসবে, ঠিক আছে, দেখা যাচ্ছে তো? মানে এইভাবে যদি যাই, এস এর কোড, এস কার সাথে এক্সচেঞ্জ হবে, এস এক্সচেঞ্জ হবে স্টারের, এই সরি, এস এর সাথে, সরি, এস এক্সচেঞ্জ হবে জি এর সাথে, নাকি? তার মানে এস এর জায়গায় কার কোড বসবে, জি এর কোড বসবে, জি এর কোড কত, স্টার, স্টার বসবে, তার মানে স্টার দিয়ে 5 নাম্বার অপশানটাই আছে। বুঝা গেল? কে বুঝতে পারেনি বলো? সবই বুঝতে পেরেছো? আচ্ছা, স্মার্ট হতে হবে। অনেকে কি করে দেখি, ঠিক আছে, প্রত্যেকটা কোড বার করবে দিয়ে মিলাবে, বাবু প্রথমের কোডটা যার সাথে মিলবে ওই একই শব্দ আর কোথাও নাই। এই রুট সাইনটা পি এর রেসপেক্টে ইউজ হয়, তার মানে যে, হ্যাঁ বলো। এখন নেক্সটটা দেখবো, যে যতক্ষণ না আনকমন পাচ্ছি, ঠিক আছে। পি এখানে যেহেতু এক জায়গায় আছে, এটাই দাগ মারবো, এটাই অ্যান্সার, ঠিক আছে।